প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন আমরা লাভ ক্ষতির কিছুটা অঙ্ক করেছি এবং সেই সঙ্গে তোমাদের কিছু হোমওয়ার্কও দেওয়া ছিল। তো এক সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত অবশ্য হোমওয়ার্কগুলো কেউ দেখাওনি। একজন মাত্র সৌভিক হোমওয়ার্ক করেছে এবং তার আমি কারেকশনও করে দিয়েছি। তো তোমরা করতে থাকো হোমওয়ার্কগুলো। এখন আমরা একটু এগোই পরের অঙ্কগুলোর দিকে। তো আমরা আগের দিন 12 নম্বর পর্যন্ত করেছিলাম। আচ্ছা, এবার পরের অঙ্কগুলো দেখো। 13 নম্বর অঙ্কটা দেখো। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে দেখো অঙ্কটা ভালো করে পড়বে। 15টি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স, আর তিনি অর্ধেক টাকায় পড়বে না, এটাকে অর্ধেক মানে যা কিনেছে লজেন্স তার অর্ধেক, অর্ধেক টাকা কিন্তু না, অর্ধেক হচ্ছে লজেন্সের অর্ধেক। হ্যাঁ, অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলো। তাহলে এখানে দেখো লজেন্স কটা কিনেছে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরে নিব 13 নম্বর অঙ্কটা, যে ধরি লজেন্স কেনেন XT। তাহলে 2 টাকায় 15টি হিসেবে লজেন্স কিনেছে, তাহলে মোট ক্রয় মূল্যটা কত হচ্ছে? 2 টাকায় 15টি। তাহলে 15টির ক্রয় মূল্য 2 টাকা। একটি কত হচ্ছে? 2 এর 15 টাকা, আর কিনেছে XT। তাহলে XT ক্রয় মূল্য হচ্ছে 2 × x / 15 = 2x / 15 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য তাহলে কত হলো? লজেন্সগুলোর মোট ক্রয় মূল্য = 2x / 15 টাকা। এবার দেখো কি বলছে, যে অর্ধেক লজেন্স কি করেছে? টাকায় 5টি দরে। তাহলে অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হলো? টাকায় 5টি, তাহলে 5টির বিক্রয় মূল্য, 5টির বিক্রয় মূল্য কত? টাকা 1 টাকা। 5টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। একটির কত? 1-এর 5 টাকা। তাহলে অর্ধেক, অর্ধেক মানে কত? এক্সট্রা কিনেছিল তার অর্ধেক, অর্ধেক মানে x/2। তাহলে x/2টির বিক্রয় মূল্য কত হচ্ছে? 1-এর 5 × x/2, তার মানে কত? x/10 টাকা। এবার বাকি অর্ধেক কি করেছে? টাকায় 10টি হিসেবে বিক্রি করেছে। একই রকম ভাবে দেখো 10টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1-এর 10 টাকা। তাহলে বাকি অর্ধেক মানে x/2টির বিক্রয় মূল্য হচ্ছে 1-এর 10 × x/2, তার মানে 1-এর 10, তাহলে 10 × 20 এত টাকা। দেখো অর্ধেকটা এত দামে বিক্রি করেছে, বাকি অর্ধেক বিক্রি করেছে এই দামে। তাহলে এই যে দুটো বিক্রয় মূল্য বেরোলো, সে বিক্রয় মূল্য দুটোকে আমরা কি করবো? যোগ করবো। তাহলে মোট বিক্রয় মূল্য বেড়ে যাবে, যে টোটাল এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য বেড়ে যাবে। তাহলে এখানে দেখো যে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য তাহলে কত? x/10 + x/20 এত টাকা। তাহলে 10 20 লসাগু কত হচ্ছে? 20, 2x + 1, তার মানে হচ্ছে 1 মানে x, এখানে 3x/20 টাকা। তাহলে এখানে দেখো মোট বিক্রয় মূল্য হচ্ছে 3x/20 আর মোট ক্রয় মূল্য হলো 2x/15। তাহলে এখানে লাভ না ক্ষতি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে ক্রয় মূল্য হচ্ছে 2x/15 আর বিক্রয় মূল্য হচ্ছে 3x/20, এই দুটোর মধ্যে কোনটা বেশি? তাহলে বোঝা যাবে যে লাভ না ক্ষতি হয়েছে। আবার দুটো
বিয়োগ করলেও বোঝা যাবে যে কোনটা বড় কোনটা ছোট। মোটামুটি দেখো যে কত 2x বাই 15 আর হচ্ছে তোমার কত 3x বাই 20। এই দুটোর মধ্যে বড় ছোট বের করার নিয়ম দিয়ে করলেও হবে, আবার এমনি মাইনাস করলেও বোঝা যাবে। এমনি 20 15 লসাগু করে দেখো কত হচ্ছে 5 দিয়ে কত 5 4 5 20 3 5 60 লসাগু। তাহলে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করো দুটোকে তাহলে বোঝা যাবে 3 আর এটাকে হচ্ছে 4। তাহলে এখানে 8x হচ্ছে, এখানে 9x হচ্ছে। তাহলে এটাই হচ্ছে বড়, মানে বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে আর এটাই হচ্ছে ক্রয় মূল্যটাই হচ্ছে কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে। তাহলে তোমরা লিখতে পারো, তাহলে মোট লাভ কত হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে 3x মাইনাস 20 মাইনাস 2x বাই 15, এটাই হচ্ছে লাভ। তাহলে 15 করে লসাগু তখনই করলাম 60। তাহলে 3 গুণ 60 তোমার তাহলে কত হচ্ছে 3 গুণ 60 3 তারিখে 9x মাইনাস 4 গুণ 60 4 গুণ 8x। তার মানে হচ্ছে কত x বাই 60 টাকা। এবার দেখো কি চেয়েছে, অঙ্কটাতে কি চেয়েছে যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে লাভ হলো এত টাকা, তাহলে শতকরা লাভ কত? তোমাদের আগে প্রথমেই আমি সূত্রটা লিখে দিয়েছিলাম যে অঙ্ক করতে করতে ঠিক নিয়মে না করে আমরা শর্ট ফর্মে করব। তো এখানে শতকরা লাভ বা পার্সেন্টেজ অফ লাভ যখন আমরা বের করব তখন আমরা মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে হয়ে যাবে। অতএব লাভের পার্সেন্টেজ আমরা কি করে করব, লাভ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে মোট লাভ, এই সূত্রটা আজকে আমরা অ্যাপ্লাই করব, মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে মোট লাভ হচ্ছে কত x বাই 60 বাই হচ্ছে কত, বাই হলো তোমার মোট ক্রয় মূল্য হচ্ছে এটা 2x বাই 15 ইনটু 100। এই দাগটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে সমান চিহ্নের সোজাসুজি কিন্তু এই ভাগ চিহ্নটা থাকবে, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, মানে একে এত দিয়ে ভাগ করা বোঝায়। তখন এটাকে যখন সমাধান মানে কাটাকাটি করবে তখন দেখো x বাই 60 ইন্টু এটা তখন উল্টে যাবে, 15টা উপরে চলে যাচ্ছে নিচে আসছে 2x আর 100টা যা ছিল তাই। এবার কাটাকাটি করো, তাহলে 15 4 15 60 আর হচ্ছে তোমার 4 25 100, তার মানে 25 2 মানে 12.5 হচ্ছে আর কি, 12.5 12 গুণ 1 এর 2 এত লাভ এত পার্সেন্ট হচ্ছে। লাভ হচ্ছে এত পার্সেন্ট। আর শতকরা লাভ যদি লেখো তাহলে 12.5 টাকা। হ্যাঁ, কেউ যদি লেখো যে শতকরা লাভ, আগের দিনই বলেছি এগুলো সমান হচ্ছে 12.5 টাকা বা 12.11 টাকা, শতকরা লাভ এরকমও লিখতে পারো। আর এমনি লাভ যদি লেখো তাহলে 12.5%। এই হচ্ছে। আচ্ছা, এবার দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন এবং যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো। আমরা খুব ভালো করে করতে হবে। এখানে দেখো যে আমাদের প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে, এক এক করে অঙ্কগুলো করতে হবে। এখানে দেখো প্রথমে বলেছে কি চেয়ারটির বইয়ের সঙ্গে একটু মিলাও, দুটি কাঠের চেয়ার একই দামে কিনেছে, সেই দামটা এখানে বলা নেই, আমরা অঙ্ক কষে বের করবো কত দাম দিয়ে কিনেছিল। এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করেছে 1250 টাকা করে, মানে প্রত্যেকটা লিখিত দাম লিখে রেখেছে কত 1250 টাকা করে প্রত্যেকটা, মানে দুটো চেয়ারেরই। আর একটি চেয়ার ধরো প্রথম 1 নম্বর চেয়ারটাই কি
করেছে 10% ছাড়ে বিক্রি করেও কিন্তু 15% লাভ করেছে, তাহলে কতটা বেশি লিখে রেখেছে। আর দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছে 1120 টাকা, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো এটা আমাদের দেখতে হবে। এখানে দেখো যে যেটা আমাদের বের করতে হবে সেটা এখানে দেখো, আর দেখো মোটের উপর শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে। মানে রিকোয়ার্ড টু ডু, মানে আমাদের এটা করতে হবে। আর আমি সঙ্গে লিখেছি এগুলো RTD প্রকাশ করলাম যে এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম চেয়ারটির ধার্য মূল্য কি দেওয়া আছে 1250 টাকা, ছাড় দিয়েছে কত 8% ছাড়ে সেটা বিক্রয় মূল্য কত হলো। স্টেপ আমি করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে 1250 টাকার 8% ছাড় দিলে 100 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। এবার ধরো প্রথম চেয়ারটির উৎপাদন ব্যয় ধরে নিচ্ছি, একটা যদি ধরে নিই তাহলে দ্বিতীয়টাও বেরিয়ে যাবে, কারণ দুটোরই খরচা কিন্তু একই হয়েছে। উৎপাদন ব্যয় মানে চেয়ার দুটোর খরচ কত হয়েছে তৈরি করতে। তাহলে ধরি প্রথম চেয়ারটির উৎপাদন ব্যয় মানে X টাকা আর লাভ হয়েছে তার 15%, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য হলো তোমার এত টাকা। 15% লাভে বিক্রয় মূল্য এই টাকা। তো এটাও বিক্রয় মূল্য দেখো, এটাও বিক্রয় মূল্য, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করতে পারি একটা সমীকরণের সাহায্যে। তাহলে এখান থেকে x এর মানটা বেরিয়ে গেল। x কি ধরেছিলাম? x ধরেছিলাম যে প্রথম চেয়ারটির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম চেয়ারের উৎপাদন ব্যয় ইকুয়াল টু দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয়, তাহলে সেটাই আমরা পেয়ে গেলাম যে প্রথম ইকুয়াল টু দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয় হলো 1000 টাকা। অর্থাৎ দুটো চেয়ারকে কিন্তু 1000 টাকা করে, মানে দুটো চেয়ার তৈরি করতে 1000 টাকা করে খরচা হয়েছে, তাহলে বেরিয়ে গেল। তাহলে মোট তাহলে উৎপাদন ব্যয় কত হচ্ছে, দুটো চেয়ারের মোট উৎপাদন ব্যয় কত হচ্ছে 1000 × 2 করলে পেয়ে যাচ্ছি। আর প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য তোমার বেরিয়েছে এখানে দেখো 1150 টাকা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য এখানে কিন্তু বলা আছে, দ্বিতীয় চেয়ারটা বিক্রয় করেছে 1120 টাকায়, তাহলে 1120 টাকা আর প্রথম আর দ্বিতীয় দুটো যদি যোগ করো তাহলে হয়েছে তোমার 2270 টাকা হলো দুটো চেয়ারেরই মোট বিক্রয় মূল্য। এখন দেখো তাহলে লাভ কিসে হবে, লাভ হবে উৎপাদন ব্যয়ের উপর। এখানে উৎপাদন ব্যয় অর্থাৎ তৈরি করতে খরচা হয়েছে দুটো চেয়ারের 2000 টাকা, 2000 টাকা খরচা হয়েছে দুটো চেয়ার তৈরি করতে, খরচা হয়েছে 2000 টাকা। আর দুটো চেয়ার বিক্রি করে মোট টাকা পেয়েছে 2270 টাকা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যে উৎপাদন ব্যয় যেখানে 2000 টাকা আর বিক্রি করলো 2270 টাকা, তাহলে লাভ কত হচ্ছে, লাভ এখানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে উৎপাদন ব্যয়, করলে পরে এখানে পেয়ে যাচ্ছে আমরা 270 টাকা। তাহলে শতকরা লাভ চেয়েছে এরকম রিকোয়ার্ড টু ডু, মানে আমাদের বের করতে হবে মোটের উপর শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ কত, মোট লাভ বাই উৎপাদন ব্যয় ইকুয়াল টু কত, মোট লাভ কত, মোট লাভ হলো 270, উৎপাদন ব্যয় হলো 2000 টাকা ইনটু 100 হলো 13.5। তো 13.5 এটাকে তোমরা লিখতে পারো 13.50, 13.5 বা লাভ ইকুয়াল টু 13.5%। আচ্ছা, এবার দেখো আমরা 14 নম্বর অবধি করলাম, 15 নম্বর অঙ্কটা তোমাদের হোম টাস্ক হিসেবে থাকবে। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে 3875 টাকায় কাগজ কিনতে, এবং এখানে 3315 টাকায় ছাপতে এবং 810 টাকায় বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত ছিল? তাহলে এখানে 20% ছাড় দিয়েও 20% কিন্তু লাভ করেছে, তাহলে ধার্য মূল্য নিশ্চয়ই একটু বেশি করে লেখা ছিল। তাহলে আমাদের দেখতে হবে কি বের করতে বলেছে, কি এখানে দেখো প্রকাশক থেকে কি করেছে, পুস্তক বিক্রেতাকে বই বিক্রি করা হচ্ছে। তো আমাদের রিকোয়ার্ড টু ডু কি করতে হবে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, এটা আমাদের বের করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো এখানে কি করেছে, যে বইটা প্রকাশক কি করেছে, পুস্তক বিক্রেতাকে দিয়েছে 20%
কিসে 20% ছাড় দিয়েও 20% লাভ করেছে এক একটা বই অবশ্য। তো সেই 2000 কপি বই আর তোমার এর উৎপাদন ব্যয়টা আমাদের কত, মানে খরচাটা কত হয়েছে ছাপতে, সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে টোটাল খরচ, তাহলে 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় এটা বের করতে হবে। 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় কত কত আছে, 38, 75, আর কত আছে 33, 15, আর তোমার 810 এত টাকা। তাহলে কত হচ্ছে যোগ করো, যোগ করলে আমরা বুঝতে পারবো। 10 শূন্য থেকে 1, 7 8 9, 10 শূন্য থেকে 1, 8 16 17 19 20 শূন্য থেকে 1, 3 6 7 8 22 হাতে 8। তাহলে কত হলো, 200 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় হচ্ছে কত, 8000 টাকা। অতএব প্রতিটি বা একটি বইয়ের উৎপাদন ব্যয় কত হচ্ছে, 8000 বাই হচ্ছে তোমার 2000। এক একটা বইয়ের কিন্তু ধার্য মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 4, প্রতিটি বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা করে। এরপরে আবার বইটা ভালো করে পড়ো, এখানে বলছে কি যে পুস্তক বিক্রেতাদের, প্রকাশক কি করছে, পুস্তক বিক্রেতাদের বইটা বিক্রি করছে 20% ছাড়ে, 20% ছাড়ে বিক্রয় করছে, 20% ছাড়ে, আর 20% লাভে কিন্তু বিক্রয় করছে, আবার 20% লাভ করছে। এই দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে এখানে, যে 20% ছাড়টা কার উপর হচ্ছে এবং 20% লাভটা কার উপর হচ্ছে। ছাড়টা কিন্তু দিচ্ছে সবসময় ধার্য মূল্যের উপর, আর লাভটা হচ্ছে তোমার উৎপাদন ব্যয়ের উপর। তাহলে এখানে ধার্য মূল্য কত সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে, ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য, এটা কিন্তু বের করতে বলেছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, ধার্য মূল্য ধরে নিলাম x টাকা। তার 20% লাভে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে যদি বিক্রি করে, তাহলে 20% ছাড়ে, তাহলে ছাড় এখানে কত হচ্ছে, ছাড় বা একবারও লিখতে পারে এত পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য। আচ্ছা, ছাড় ইকুয়াল টু হচ্ছে ধার্য মূল্যের 20%। তাহলে কত হচ্ছে এখানে x into x by 20%, তাহলে x into 20 by 100, 20 by 100, তার মানে x by 5 এত টাকা। অতএব বিক্রয় মূল্য এক্ষেত্রে কত হচ্ছে, একবারে লিখলেও হতো যে 20% ছাড়ে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তোমার x, মানে ধার্য মূল্য থেকে যদি ছাড়টা বাদ দিয়ে দাও তাহলে বিক্রয় মূল্যটা পেয়ে যাবে মাইনাস x বাই 5। তাহলে 5x থেকে 1 বাদ দাও, তাহলে 4x বাই 5 টাকা। এটা গেল বিক্রয় মূল্য। এবার দেখো 20% লাভ, 20% ছাড় দিয়েও 20% লাভ করেছে, লাভটা কার উপর করেছে, লাভটা করেছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়, এক একটা বইয়ের উৎপাদন ব্যয় কত হয়েছে, 4 টাকা। তাহলে এর উপর কিন্তু 20% লাভ করেছে। তাহলে একবারে লিখতে পারো যে সবসময় কিন্তু প্রতিটি বইয়ের ক্ষেত্রে, প্রতিটি বইয়ের কত 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, উৎপাদন ব্যয় তোমার কি ছিল, উৎপাদন ব্যয় ছিল 4 টাকা, তার আবার 20% এটা করেছে লাভ, তাহলে কত টাকা হচ্ছে। এটা আলাদা করে এভাবে বের করতে যে লাভ এত, লাভ তার সঙ্গে উৎপাদন ব্যয় প্লাস লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য, এরকম করলেও হতো। একবারে আমি করে দেওয়া
4 প্লাস 4 5 করে 100 4 এর 5, তার মানে 4 4 20 আর 4 24, 24 এর 5 টাকা। দেখো এটাও কিন্তু বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। প্রশ্নানুসারে 4x/5 ইকুয়াল টু 24/5 হয়ে গেল। অতএব x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে তোমার 24 ইন্টু 5 বা 5 5 কেটে দিতে পারো, এটার সঙ্গে এটা গুণ করলাম আর এটা ডিভাইড করে দিচ্ছি 4 ইন্টু 5, 5 5 কেটে যাচ্ছে 6। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম দেখো তো, এক্সটা ধরেছিলাম কি প্রতিটি বইয়ের ধার্য মূল্য ধরেছিলাম, এবং আমাদের এটাই ছিল মানে বের করা যে রিকোয়ার্ড টু ডু, এটাই আমাদের করতে হবে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। অতএব আনসার আমাদের চলে আসছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য ইকুয়াল টু 6 টাকা। বাস এটাই হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা আমরা 16টা করলাম, এবার দেখো 17 নম্বর অঙ্কটা। আমি অঙ্কগুলো করে রাখছি মানে তাড়াতাড়ি করার জন্য, না হলে তো 4-5টা অঙ্ক করলেই শেষ হয়ে যাবে টাইমটা। আচ্ছা দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কতগুলো? তাহলে এখানে রিকোয়ার্ড টু ডু যেটা, সেটা হলো মোট লাভ বা ক্ষতি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে দেখো কি বলেছে যে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা দিয়ে বিক্রি করেছে, মানে দুটোরই বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। তো প্রথমটা কি করেছে 4% লাভ করেছে, আর দ্বিতীয়টা 4% ক্ষতি হয়েছে। তো ধরে নিলাম যে ধরি প্রথম হস্তশিল্পের উৎপাদন ব্যয় হয়েছে x টাকা, তাহলে লাভ হয়েছে এত, এরকম একই নিয়মে এত % লাভে বিক্রয় মূল্য হলো এই টাকাটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছে, এটা হলো তোমার বিক্রয় মূল্য, কিন্তু আবার দেওয়া আছে এখানে বিক্রয় মূল্য এটা, তাহলে এই বিক্রয় মূল্য সঙ্গে এটা ইকুয়াল যদি আমরা করে দেই, তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত অনুসারে ইকুয়াল করে করে x এর মান বেরিয়ে গেল। x টা ধরেছিলাম প্রথম হস্তশিল্পের উৎপাদন, প্রথম হস্তশিল্পের তাহলে উৎপাদন ব্যয় পেলাম 1200 টাকা। এবার দেখো দ্বিতীয়টির উৎপাদন ব্যয় জানা নাই, একই রকম ধরে নিলাম y টাকা, তাহলে ক্ষতি হয়েছে সেখানে 4% ক্ষতি হলো এই টাকাটা, তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য এই টাকাটা। আবার দুটোরই বিক্রয় মূল্য আবার হচ্ছে তোমার 1248 টাকা, তাহলে এটা ইকুয়াল করে দিলাম। তাহলে দ্বিতীয়টির উৎপাদন ব্যয় বেরোলো 1300 টাকা, আর প্রথমটির উৎপাদন ব্যয় বেরোলো 1200 টাকা। তাহলে দুটো হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয় কতগুলো, 1200 আর 1300 করে 2500 টাকা, আর দুটোই 1248 টাকা করে বিক্রি করেছে, তাহলে মোট তাহলে বিক্রয় মূল্য কত হলো 2496 টাকা। তাহলে এক্ষেত্রে এখানে দেখো যে উৎপাদন ব্যয় হচ্ছে 2500 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কি 2496 টাকা। তাহলে এখানে কি হচ্ছে লাভ না ক্ষতি, উৎপাদন ব্যয় এটা, বিক্রয় মূল্য এত, তাহলে এক্ষেত্রে ক্ষতি হচ্ছে, বেঁচেছে মানে উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে আর বিক্রি করেছে 2496, তাহলে কি হলো এক্ষেত্রে ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি ইকুয়াল টু হচ্ছে 2500 মাইনাস 2496 টাকা। কয় টাকা আছে 4 টাকা, কিন্তু চেয়েছে পার্সেন্ট, এখানে কিছু জানি পার্সেন্ট বলা ছিল, এখানে চেয়েছে মোট কত লম্বা, এটা একটু আনসার বুঝছো। আচ্ছা এবার দেখো 18 নম্বর অঙ্কটা। হ্যাঁ 8 নম্বর অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক একটা। দেখো মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়, আর মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা কত লাভ হলো? এখানে দেখো বলছে কি যে করিম, এখানে একটা চার্টের মতো করে বললে বুঝতে পারবে যে
যে করিম একটা মোবাইল ফোন বিক্রি করেছে মোহনকে, আবার মোহন বিক্রি করেছে রহিমকে। এবার এখানে ভালো করে পড়তে হবে এবার যে করিম মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়। সেটা কিন্তু 19% ক্ষতিতে বিক্রি করেছে। এবার মোহন কি করেছে, করিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে যদি বিক্রি করতো, সেই দামে যদি, যে দামে মোহন রহিমকে বিক্রি করলো সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করে তাহলে তার কি হবে 17%, তাহলে তার 17% লাভ হবে। তাহলে বলছে রিকোয়ার্ড টু ডু, আমাদের কি করতে হবে যে মোহনের শতকরা কত লাভ হচ্ছে। এখানে দেখো একটা জিনিস যে করিমের তাহলে ক্রয় মূল্যটা দেওয়া নেই, শুধু বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি মোবাইল ফোনটা 19% ক্ষতিতে মোহনকে বিক্রি করছে। ধরি করিমের ক্রয় মূল্য মানে ফোনটার ক্রয় মূল্য x টাকা। তাহলে 19% যদি ক্ষতি হয় তাহলে 19% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একবারে বের করে নিতে পারো বা এভাবে বের করে নিতে পারো যে ক্ষতি হলো ক্রয় মূল্যে 19%, 19 এর 100 একবারে কেটে, তাহলে 19x/100 টাকা। অতএব বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে তোমার ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ক্রয় মূল্য ছিল তোমার x আর বিক্রয় মূল্য হচ্ছে তোমার ক্ষতি হলো তোমার 19x/100 এই টাকাটা। তাহলে 100 থেকে 19 বিয়োগ করো, 100 থেকে 19 বিয়োগ করো 81x/100 টাকা। এটা হলো তোমার বিক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য এখানে দেওয়াই আছে, দেখো করিম মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়। অতএব প্রশ্নানুসারে 81x/100 ইকুয়াল টু হচ্ছে 4,860। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে 4,860 ইন্টু 100 y হচ্ছে 81। 6 বার কেটে যাচ্ছে এখানটায়, 6 আর একটা শূন্য থাকছে, তার মানে হচ্ছে 6,000। তাহলে এক্সটা কি ধরেছিলাম আমরা, করিমের ক্রয় মূল্য। অতএব করিমের ক্রয় মূল্য মানে ঘড়িটার ক্রয় মূল্য করিম কিনেছিল 6,000 টাকা দিয়ে। 6,000 টাকায় কিনে 4,860 টাকায় বিক্রি করেছিল, মানে ক্ষতি হয়েছে এখানে। এবার যে শর্তটা বলছে যে মোহন করিম রহিমকে যে দামে বিক্রি করেছে, করিম যদি মোহনকে সেই দামে যদি বিক্রি করে তাহলে করিমের কিন্তু 17% লাভ হবে। তো করিমের ক্রয় মূল্য জানা হয়ে গেছে, তাহলে 17% লাভে দ্বিতীয় ক্ষেত্রে করিমের বিক্রয় মূল্য তাহলে কত হবে সেটা আমরা বের করি। দ্বিতীয় ক্ষেত্রে করিমের 17% লাভে বিক্রয় মূল্য যদি হতো, বিক্রয় মূল্য একবারও লাভটাও বের করে নেওয়া যায়, 6,000 17% মানে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 17%, এটা করলে তোমার বিক্রয় মূল্যটা বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে 6,000 প্লাস দুটো শূন্য যদি চলে যায় তাহলে হলো তোমার 60 থাকলো, তাহলে 6 7 42 2 হাতে 4 আর 6 কে 6 4 10 আর শূন্য থাকলো, তাহলে হলো তোমার কত টাকা। এবার যোগ করো 0 2 3 0 6 7 এত টাকা। এইবার দেখো যে দাম যে বলেছিল সেই দামটাই আমরা পেয়ে গেলাম কত 7,020 টাকা। এবার করিম মোহনকে যে দামে, যে বলতে মানে সেই দামটা, যে সেই দামটাই চলে এলো এখানে 7,020 টাকা। এবার করিম যদি মোহনকে 7,020 টাকা দামে বিক্রি করছে
সেই দামে আবার মোহন রহিমকে বিক্রি করছে। তাহলে সেই দামটা, যে দাম যেটা যে জায়গায় পেয়ে গেলাম আমরা 7,020 টাকা। তাহলে এবার ব্যাপারটা এখন দেখো, করিম, মোহন এবং রহিম তিনজন আছে এখানে। করিম বিক্রি করেছে মোহনকে, মোহন বিক্রি করেছে রহিমকে। এবার দেখো, করিম কিনেছে এই টাকাটা দিয়ে। এবার মোহন কি করেছে, যে দামে, মানে মোহন রহিমকে বিক্রি করেছে কত, 7,020 টাকা দিয়ে। এই দামে প্রথমে কিন্তু 4,860 টাকা দিয়ে করিম মোহনকে বিক্রি করেছিল, কিন্তু এবার এ যখন বিক্রি করলো এই টাকাটা দিয়ে, তখন করিম যদি, ওর তো লস হয়েছে, ও ভাবছে যে ওই টাকাটা দিয়ে যদি আমি বিক্রি করতাম মোহনের কাছে তাহলে আমার লাভ হতো। তাহলে এখানে দেখো, করিম এবার এই দামে 7,020 টাকা দিয়ে মোহনকে যদি বিক্রি করে তাহলে এর ক্ষেত্রে 17% লাভ হতো। তাহলে আমরা পেয়ে গেলাম যে মোহনের এখানে ক্রয় মূল্য এটা আর মোহনের বিক্রয় মূল্য এটা। তাহলে এক্ষেত্রে মোহনের লাভ কত সেটা বেড়ে যাচ্ছে। তাহলে মোহনের বিক্রয় মূল্য 7,020 টাকা, এই দামে বিক্রি করেছে রহিমকে। আর মোহনের ক্রয় মূল্য হলো তোমার 4,860 টাকা। তাহলে মোহনের লাভ কত হলো, বিয়োগ করো এখান থেকে, 0 6 কত হলো 12, 6 হলে আর হলো 8 কে 9, 9 কত হলো 10, না আছে 10, 1 হলে 3, 4 কে 5, 6, 2,160 টাকা। এই টাকাটা মোহনের লাভ, কিন্তু চেয়েছে পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ। অতএব শতকরা লাভ মোহনেরই শতকরা লাভ, মোহনের শতকরা লাভ কি, লাভের সূত্রটা কি, মোট লাভ বাই মোট ক্রয় মূল্য 4,860 ইন্টু 100। কাটাকাটি করলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে 409, মানে এটাকে পূর্ণ করে দিতে পারবো। 400-কে 9 দিয়ে ভাগ করবো, তাহলে 4 9 36, 4 40, আবার 4 9 36, মানে কত হচ্ছে এটা, 44 পূর্ণ 4-এর 9, এটাই হবে এত টাকা। এবার তোমরা পেজ নাম্বার 149 পেজে চলে আসো, বসে দেখি 10.2 এর 1 নম্বর অঙ্কটা। 149 পেজে দেখো 1 নম্বর একটা অঙ্ক আছে, খুব এটাও ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, আটপুকুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করে। শাহানা বিবি, মানে পরপর বুঝিয়ে যাচ্ছে। তাহলে দেখো যে সুবলবাবু ধান উৎপাদন করে, তাহলে ধান উৎপাদক হচ্ছে সুবলবাবু, সেটি করেছে পাইকারি বিক্রেতা। এই যে পাইকারি বিক্রেতা হচ্ছে শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করে। আর শাহানা বিবি আবার দোকানদার উৎপল বাবুকে কি করেছে, 10% লাভে এতে চাল বিক্রি করে। কিন্তু উৎপল বাবু আবার সেটা 12% লাভে ক্রেতাকে বিক্রি করছে। এই সিস্টেমে ওদের ধানের ব্যবসা চলছে। প্রথমে এটা ধান উৎপাদক, এ হলো পাইকারি বিক্রেতা, এ হলো দোকানদার। এখন দোকানদার কাছ থেকে ক্রেতারা কিনবে, এভাবে চেন সিস্টেমে ওদের ব্যবসাটা চলছে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যে এটা একটি ছবির সাহায্যে দেখিয়ে দিলাম, এবার অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। যে 1 নম্বর বলছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছে। এখানে দেখো যে 7,500, সুবলবাবু একটা ধান উৎপাদন করতে লেগেছে 7,500 টাকা এ ধান উৎপাদন করতে, তাহলে শাহানা বিবি কত টাকায় সে ধানটা কিনেছে, 20% লাভে বিক্রি করেছে। অতএব এক্ষেত্রে শাহানা বিবি আর ক্রয় মূল্য এটাই চেয়েছে এত টাকা, কত টাকায় কিনেছেন শাহানা বিবি। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, শাহানা বিবি
এই উৎপাদন করেছে, এটা হচ্ছে উৎপাদন ব্যয় সুবল বাবুর, এটা উৎপাদন ব্যয় ৭৫০০ টাকা। একে 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করলো, তাহলে সাহানা বিবি কত টাকায় কিনেছে। তাহলে এখানে দেখো সুবল বাবুর বিক্রয় মূল্য মানে সাহানা বিবির ক্রয় মূল্য, তাই কিনা? সাহানা বিবি কিনেছে, সুবল বাবু বিক্রি করেছে, তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে সুবল বাবুর বিক্রয় মূল্য। সুবল বাবুর বিক্রয় মূল্য হচ্ছে তোমার উৎপাদন ব্যয় প্লাস হচ্ছে উৎপাদন ব্যয়ের উপর কত 20% লাভ। তাহলে এই টাকাটায় দিয়ে কিন্তু সাহানা বিবি ধানটা কিনলো। ৭৫০০ যোগ এখানে হচ্ছে তোমার কত ১৫০০ এটাকে যোগ করো, তাহলে কত হচ্ছে ৯,০০০ টাকা। এটাই হলো ১ নম্বর। এটা চেয়েছে যে সাহানা বিবি কত টাকায় ধানটি কিনেছেন। এবার ২ নম্বর কি বলছে? ২ নম্বর বলছে যে সুবল বাবু যে চাল উৎপাদন করতে ২৫০০ টাকা খরচ হচ্ছে, সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবে। এবার অন্য একটা চালের কথা বলছে যে ২৫০০ টাকায় এবার একটা চালের উৎপাদন হয়, সেই চালটা ২৫০০ টাকা খরচা হয়েছে, এই চালটা উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন। উৎপল বাবু কিন্তু কোথায় আছে? এইখানে আছে উৎপল বাবু। তাহলে উৎপল বাবু কিন্তু সরাসরি সুবল বাবুর কাছ থেকে কিন্তু চালটা কিনতে পারছে না, এটা এদের চেন সিস্টেমের যে ব্যবসাটা আছে, তাহলে সেই চালটাকে প্রথমে সাহানা বিবি নেবে, ওকে আবার সাহানা বিবির কাছ থেকে নিতে হবে উৎপল বাবুকে। তাহলে উৎপল বাবুর এখানে কি চেয়েছে ২ নম্বর অঙ্কটা, যে উৎপল বাবু কত টাকায় বিক্রি করবে, উৎপল বাবু ক্রেতাকে কত টাকায় বিক্রি করবে। তাহলে এবার দেখো সুবল বাবু সাহানা বিবিকে বিক্রি করেছে 20% লাভে, তাহলে সুবল বাবু স্টেপে স্টেপে অঙ্কগুলো করতে হবে কিন্তু। সুবল বাবুর বিক্রয় মূল্য, সুবল বাবুর বিক্রয় মূল্য কত ২৫০০ টাকার উপর ২৫০০ টাকা, এর এই চেন সিস্টেমে যাবে 20%। সুবল বাবুর বিক্রয় মূল্য এটা কাটো, তাহলে হচ্ছে কত ২৫০০ প্লাস ৫০০, ২৫ গুণ ৫০ ৫০০, তার মানে কত হলো ৩০০০ টাকা সুবল বাবুর বিক্রয় মূল্য, অর্থাৎ সাহানা বিবির ক্রয় মূল্য। এখানে একটু দেখো, এটা একে বিক্রি করেছে কত ৩০০০ টাকায় কিনলো, সাহানা বিবি সুবল বাবু একে বিক্রি করলো। এবার এই সাহানা বিবি আবার কি করবে, এবার উৎপল বাবুকে দেবে। হ্যাঁ, তাহলে এবার সাহানা বিবির বিক্রয় মূল্য, সাহানা বিবির বিক্রয় মূল্য কত হবে? সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে ৩০০০ যোগ এই ৩০০০-এর উপর কত পার্সেন্ট লাভে, এই 10% লাভ করছে, 10% লাভ এত টাকা যদি হয়, তাহলে ৩০০০ আর এদিকে গেল তোমার ৩০০ টাকা, তাহলে ৩৩০০, এটা হলো সাহানা বিবি দোকানদারকে দিল, তাহলে সাহানা বিবির বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার উৎপল বাবু চলে এসেছে, উৎপল বাবু এবার ক্রেতাকে কত দামে বিক্রি করবে সেটা এখন দেখো। তাহলে এখানে কি করছে যে উৎপল বাবুর এবার বিক্রয় মূল্য কত হবে, অতএব উৎপল বাবুর বিক্রয় একই রকম, উৎপল বাবুর বিক্রয় মূল্য কত হবে? উৎপল বাবু কিনেছে ৩৩০০ টাকা দিয়ে, উৎপল বাবু কিনলো ৩৩০০ টাকা দিয়ে, এ আবার 12% লাভে ক্রেতাকে বিক্রি করবে। হ্যাঁ, তাহলে ৩৩০০ প্লাস ৩৩০০ 12%, তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে কত হচ্ছে ৩৩০০ যোগ ৬ থেকে ৩ ৩৬ সাথে ৩৯ এত, দুটো টাকা যোগ করো, ৬ করতে ৬, ৯ করতে ৯, আবার ৩ আর ৩ ৬, ৩ করতে ৩। তাহলে এটাই চেয়েছে নাকি? ২ নম্বর চেয়েছে কি, যে চাল সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবে। তাহলে উৎপল বাবু বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রেতার, এটা আবার ক্রয় মূল্য, এটা ক্রেতারও ক্রয় মূল্য।
এবার 3 নম্বরটা কি চেয়েছে দেখো, 3 নম্বরটা দেখো, উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তাহলে সুবল বাবু শতকরা কত লাভ হবে? তাহলে উৎপল বাবু আমাদের কি দামে চাল বিক্রি করলেন? 3696 টাকায়। এই দামে যদি সুবল বাবু যদি আমাদের বিক্রি করেন, এই দামে সুবল বাবু যদি বিক্রি করেন, এইটা যদি সুবল বাবু সরাসরি যদি আমাদেরকে এই দামে বিক্রি করেন, তাহলে সুবল বাবুর এখানে কতটা লাভ হবে? তাহলে এখানে বলে দিচ্ছি যে সুবল বাবুর উৎপাদন ব্যয় হচ্ছে 2500 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে এই যেটা 3696 টাকা। এটা ক্রেতারা কিনছে, 2500 টাকা ধান উৎপাদন করতে লাগছে খরচা, আর ক্রেতারা কিনছে এই দামে, তারা কত বেশি দাম দিয়ে কিনছে? তাহলে সুবল বাবুর লাভ তাহলে কত হচ্ছে? লাভ হচ্ছে এখান থেকে এটা মাইনাস করো, তাহলে কত হচ্ছে? 3696 থেকে 2500 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 1196 টাকা, এত টাকা লাভ হচ্ছে। কিন্তু চেয়েছে কি শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কত হচ্ছে সেটা বের করো। এখানে একটু জায়গাটা শর্ট হচ্ছে, অতএব শতকরা লাভ পার্সেন্ট অফ লাভ এখানে কত হচ্ছে? মোট লাভ 1196 ডিভাইডেড বাই উৎপাদন ব্যয় 2500 ইন্টু 100, কাটাকাটি করলে যা হবে সেটা আছে, এগুলো তো কাটে না। তার মানে হচ্ছে তোমার 1196 এর 25, এটাই হবে। এটাকে একটু ভাঙা দাও, তাহলে পূর্ণ করে দিতে পারো। কত হবে? 1196 একে 25 দিয়ে ভাগ করো, 4 25 100 হয়, 1 9 6 আর 125 6 7 বার দাও, 5 25 5 থেকে 3 2 14 15 16 17 1 21 21, তাহলে 47 পূর্ণ 21 এর 25, 47 পূর্ণ 21 এর 25, এত পার্সেন্ট হচ্ছে লাভ। হ্যাঁ, এটাই আনসার। আচ্ছা দেখো, এবার আমরা একটু অন্যরকম জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় কাকে বলে? তো সমতুল্য ছাড় হচ্ছে যে কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হলো ওই মূলধনের উপর পরপর একাধিক ছাড়ের সমান। তো এরকম আমি একটা অঙ্ক আমি এখানে একটা দিয়েছি, দেখো যে একটি কলমের দাম হলো 50 টাকা, এটিকে পরপর 10% এবং 5% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে এখানে দেখো কলমের দাম হলো 50 টাকা, প্রথমে তাকে 10% ছাড়ে বিক্রি করেছে, তাহলে প্রথম ছাড় কতটা দিল? 50 টাকা এর 50-এর 10% ছাড় দিচ্ছে, এত টাকা দিলে পরে কত হলো? তোমার 5 টাকা ছাড় হলো, প্রথম ক্ষেত্রে 5 টাকা ছাড় হলো, তাহলে বাকি কত থাকলো? বাকি থাকছে 50 মাইনাস 5 দিলে পরে হচ্ছে 45 টাকা। এই 45 টাকার উপর পরে আবার কি করলো? 5% ছাড় করলো, 50 টাকা ছিল, এখান থেকে 10% ছাড় করলো, ছাড় দিয়ে বাকি থাকলো 45, এই 45-এর আবার 5% ছাড় দিচ্ছে, তাহলে মোট কত ছাড় দিচ্ছে? 45 টাকা হলো। এবার এই 45 টাকার এর আবার কি হচ্ছে? 5% ছাড় দিচ্ছে, 5% দ্বিতীয় ছাড়, তাহলে কত হলো? 45 এর এত, তাহলে কত হচ্ছে? 5 × 100, 5 দিয়ে কাটো, 5 9 45, 4 হচ্ছে 20, তার মানে 9 এর 4, এত টাকা। একটু ভাঙা দিলে কত হয়? 4 2 8, 9 10, 2, আচ্ছা 9 কে 4 দিয়ে ভাগ করো,
আর 4 দুগুণ 8 1 পয়েন্ট হলো, আবার 4 দুগুণ 8 20 4 5 20, তার মানে 2.25 টাকা, 2.25 টাকা। তাহলে এই ক্ষেত্রে এই ছাড় আর আগের ছাড় ছিল 5 টাকা, অতএব সমতুল্য ছাড় ইকুয়াল টু হলো তোমার 5 টাকা আর 2.25 টাকা, 5 আর 2 7.25 টাকা। তাহলে এই হলো সমতুল্য ছাড়। পরপর এইভাবে বের করতে হবে। যদি এই ক্ষেত্রে যদি আবার যদি 5% এর পরে আবার যদি 2% বা 3% থাকতো, তাহলে এখান থেকে আবার এই টাকাটা থেকে মাইনাস হতো, সেখান থেকে আবার ছাড় করে তারপর সবগুলো যোগ করে দিতে হবে। এই হচ্ছে সমতুল্য ছাড়ের অঙ্ক। আচ্ছা, তাহলে আজকে এই কটাই থাক। আর বাদ বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো আমি হোম টাস্ক হিসেবে দিচ্ছি, তোমরা হোম টাস্কগুলো করবে। কোনো অঙ্ক কোথাও যদি প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করে দেবে নম্বরটা, যে এই অঙ্ক হয়নি, তাহলে আমি এই অঙ্কগুলো সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো। আচ্ছা, দেখো এখানে দেওয়াই আছে হোমওয়ার্ক, পেজ নাম্বার এই অঙ্কগুলো আমি দিয়ে দিলাম, হোমওয়ার্কগুলো করতে থাকো। অনেকটাই দেওয়া আছে, একটু টাইম লাগবে তোমাদের, তবুও করতে থাকো। ক্লাস এখানে শেষ করছি, ভালো থাকো।